পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? বয়ফ্রেন্ড অনেক কাহিনী করে, তাকে ভালো করব কিভাবে? অথবা সুন্নাত নামাজের সময় রুকু সিজদা সহ অন্যান্য দোয়া কি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে? বুফে কন্টাক্ট করে খাওয়া যায় কিনা? শুক্রবারে ফজরের নামাজ না পড়লে কি জুমার নামাজ পড়লে কবুল হবে না? পাত্রপক্ষ দেখতে আসার আগে পাত্রপক্ষকে ছবি দেওয়া যাবে কিনা? প্রতিটি পাপের জন্য কি আলাদাভাবে তওবা করতে হবে? চলুন তাহলে আমরা আর বিলম্ব না করে সরাসরি প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। খালিদ সাইফুল্লাহ আপনি লিখেছেন, ফরজ অথবা সুন্নাত নামাজের সময় রুকু সিজদা সহ অন্যান্য দোয়া কি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে নাকি মনে মনে পড়লে হবে? ফরজ বা সুন্নাত নামাজে রুকু সিজদা সহ অন্যান্য দোয়াগুলো ঠোঁট নাড়তে হবে। আপনি যদি মনে মনে পড়েন তাহলে সেটি পাঠ হিসাবে বিবেচিত হবে না। মোহাম্মদ হাবিবুল আপনি লিখেছেন, আমার স্ত্রী প্রেগনেন্ট, বাচ্চা হওয়ার ডেট প্রায় 2-3 মাস বাকি। আমার ওয়াইফ একটু অসুস্থ, তার রক্ত দরকার হবে। এখন আমার স্ত্রীর শরীরে বাইরের কোনো পুরুষের রক্ত নিতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই। রক্ত নেওয়ার কারণে কোনো আপনার পর্দার খেলাফ হয়ে যাবে বা গুনাহ হয়ে যাবে, বা এটা কিন্তু সেরকম না। আমরা অনেকে এটাকে ভুল বুঝি। আমরা অনেকে মনে করি যে মেয়েদের শরীরে মেয়েদের রক্তই শুধুমাত্র নিতে হবে, কোনো পুরুষের রক্ত নেওয়া যাবে না, অথবা পুরুষের শরীরে পুরুষের রক্ত নিতে হবে, কোনো মেয়ের রক্ত নেওয়া যাবে না, বাট এরকম না। ইউসুফ আলী শিশির আপনি লিখেছেন, প্রতিটি পাপের জন্য কি আলাদাভাবে তওবা করতে হবে? সকল পাপের জন্য একত্রে তওবা করলে তওবা হবে কিনা? দেখুন, তওবা মূলত আপনি যে পাপ করেছেন সেই পাপ থেকে তওবা। আর সকল পাপ থেকে তওবা হতে পারে যে আল্লাহ, আমি জীবনে অনেক পাপাচার করেছি, আমি আর কোনো নাফরমানি আপনার করবো না। সো সবগুলো থেকে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে এলেন। আপনি তাকওয়া চর্চা করতেন না, আপনি ফাসিকে জিন্দেগি অবলম্বন করতেন, ফাসিকে জিন্দেগি ছেড়ে এসে তাকওয়ার জীবনে আপনি প্রবেশ করলেন। এটা হলো সারা জীবনের জন্য তওবা হতে পারে। তবে পার্টিকুলার কোনো গুনাহ হয়ে গেলে আমরা দেরি না করে ওইটার জন্য নির্দিষ্ট করে তওবা করব। এটাই হলো মানে মৌলিক কর্তব্য। কখনো যদি এমন হয় যে করা হয় নাই, অনেকগুলো গুনাহ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি কমন তওবা করতে পারি। আপনি সোহেল হাসান লিখেছেন, শুক্রবারে ফজরের নামাজ না পড়লে কি জুমার নামাজ পড়লে কবুল হবে না? শুক্রবার ফজর নামাজ না পড়লে ওই দিন জুমার নামাজ আর কবুল হবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে নেই। তবে এটা ঠিক, শুক্রবারের ফজর নামাজটা বছরের যে কোনো নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আফজালুস সালাওয়াতে ইনদাল্লাহি সালাতুল সুবহি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। জুমার দিন ফজর নামাজটা হলো যে কোনো নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ। কিন্তু এর মানে এই না যে নামাজ না পড়ার কারণে আপনার জুমা কবুল হবে না। রুকিয়া ইয়াসমিন আপনি লিখেছেন, পাত্রপক্ষ দেখতে আসার আগে পাত্রপক্ষকে ছবি দেওয়া যাবে কিনা? যদি মনে হয় যে ছবির অপব্যবহার তারা করবে না, কোনো কারণে পছন্দ না হলে সেটা অন্যত্র দিয়ে বেড়াবে না, তাহলে সেক্ষেত্রে তাদেরকে ছবি দেওয়া যেতে পারে, এর কারণে গুনাহ হবে না। মারিয়াম ফাতিমা খান আপনি আইডি থেকে লিখেছেন, কিভাবে দান করলে মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে, একটু জানাবেন দয়া করে। মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন এটা তো তখনই সম্ভব যদি আপনি এমন কোনো দান করে যান যেই দানের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তো এরকম লং টার্ম অব্যাহত থাকবে এরকম গ্যারান্টি দিয়ে তো আসলে দান করা কঠিন। তবে এটা ঠিক সাদেকা জারিয়ামূলক দান, যেটার ধারাবাহিকতা দীর্ঘকাল পর্যন্ত চলতে থাকবে, এরকম দান, এরকম খাতে দান করলে দীর্ঘমেয়াদ পর্যন্ত মৃত ব্যক্তির সওয়াব পান। যেমন আপনি টিউবওয়েল করে দিলেন, রাস্তা করে দিলেন, কালভার্ট করে দিলেন, এমন কোনো কাজ করে দিলেন, কোরআন হাদিসের কিতাব কাউকে কিনে দিলেন, এমনকি মসজিদ বানায় দিলেন, মাদ্রাসা বানায় দিলেন, এতিম এবং গরিব অসহায়দের জন্য স্থায়ী কোনো কাজ করে দিলেন, তাহলে এটা যতদিন থাকবে ততদিন তার উপকারিতা অর্থাৎ তার সওয়াব এটা মৃত ব্যক্তি পেতে থাকবেন। ফারহানা আক্তার আপনি লিখেছেন, পুত্রবধূ চাকরি করার কারণে শ্বশুর শাশুড়ি থেকে দূরে স্বামীর সাথে আলাদা বাসায় থাকে, এই পুত্রবধূ কি তার জাকাতের টাকা শ্বশুর শাশুড়িকে দিতে পারবে? পুত্রবধূ চাকরির কারণে যদি শ্বশুর শাশুড়ি থেকে অনেক দূরে থাকেন এবং স্বামীর সাথে আলাদা বাসায় তিনি থাকেন, তাহলে পুত্রবধূর জাকাতের টাকা শ্বশুর শাশুড়িকে দিতে পারবেন। এমনকি শ্বশুর শাশুড়ি যদি একসাথেও থাকেন, তারপরেও যৌথ পরিবারে থাকলেও তিনি তার জাকাতের টাকা শ্বশুর শাশুড়িকে দান করতে পারবেন, কারণ শ্বশুর শাশুড়ি এমন কোনো ব্যক্তি নন যাদের ভরণ পোষণ দেওয়াটা তার কর্তব্য, যার কারণে যার ভরণ পোষণ দেওয়ার কর্তব্য নেই তাকে জাকাতের টাকা দেওয়া যায়। এমনি পরাণ লিখেছেন, আমরা যখন কন্ট্রাক্ট নিয়ে কাজ করি তখন খুব তাড়াতাড়ি কাজ করি, আর যখন রোজে কাজ করি তখন একটু আস্তে আস্তে কাজ করি, এতে কি আমাদের গুনাহ হবে? আপনি যদি ইচ্ছাকৃত আস্তে আস্তে কাজ করেন ফাঁকি দেওয়ার নিয়াতে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। আর যদি ইচ্ছাকৃত আপনি সেটি না করেন, বরং ব্যাপারটা এরকম যে আপনার আপনার আপনি ইয়ে করেছেন, আপনার
কাজের স্বাভাবিক যে গতি সেটা আপনি অব্যাহত রেখেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক কাজ করেছেন, এর কারণে আপনার গুনাহ হবে না। হ্যাঁ, কন্ট্রাক্ট নিলে আপনি একটু জোরে করেন, কাজটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেন, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কারণ সেটা আপনার তখন নিজের উপরে আপনি প্রেশার নিচ্ছেন আপনার নিজের প্রয়োজনে। বাট আপনি যখন কন্ট্রাক্টে কাজ না করে রোজে কাজ করছেন, তখন আপনি নিজের উপরে নিজে প্রেশার নিতে আপনি বাধ্য নন, আপনি স্বাভাবিক গতিতে কাজ করছেন। সেটা আসতে বলতে যদি সেটা বোঝানো হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি ইচ্ছাকৃতভাবে যেহেতু কন্ট্রাক্ট যেহেতু রোজে আছে, অতএব আমি মানে একটু ফাঁকি দিলাম, নাই মালিক তারপরে বসে থাকলাম সেই সুযোগে, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই গুনাহ হবে। ইমতিয়াজুর রহমান তামিম লিখেছেন, বুফে কন্ট্যাক্ট করে খাওয়া যায় আছে কিনা? জায়েজ আছে, কিন্তু এখানে দেখার বিষয় হলো যে অপচয় হচ্ছে কিনা। যদি অপচয় হয় তাহলে সেটা জায়েজ নেই। অপচয় যদি না হয়, আপনি অপচয় করবেন না, যা নিবেন তা খাবেন, এই মর্মে আপনি বুফে যদি কন্ট্যাক্ট করে খান কোনো অসুবিধা নেই। কারণ এখানে শরিয়ার কোনো নীতিমালা বা শরিয়ার কোনো নিষেধাজ্ঞা এটা লঙ্ঘন হচ্ছে না। আপনি কিনেছেন, তার সকল খাবারগুলো থেকে আপনার যা খুশিতে আপনি খেতে পারেন, এবং সেই হিসাবে আপনি সেখানে পেমেন্ট করেছেন। অতএব তারাও এক্ষেত্রে কোনো আপত্তি করবে না, আপনি যা ইচ্ছা তা খেতে পারছেন, এবং আইটেম কী কী থাকছে সেটাও আগে থেকে বলা থাকে। তো অতএব সেটা জায়েজ আছে। বাট যেটি বললাম যে বুফে খেতে গিয়ে অনেকে অপচয় করেন, এই অপচয় করলে সেটা কিন্তু হারাম হবে। সেটা অবশ্য বুফে কেন, আপনি অন্য কোনো হোটেলে যদি খেতে চান এবং ইচ্ছাকৃত আপনি অপচয় করেন তাহলে সেটা গুনাহ হবে, কিন্তু বুফে সাধারণত সেটি বেশি হয়। এরপর প্রশ্ন করেছেন মারজান মেরি, আপনি লিখেছেন স্বামী মারা গেলে স্ত্রী গোসল করাতে পারবে কিনা? উত্তর হলো পারবে। স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করাতে পারবেন, গোসল করানো যাবে। শিখা ইসলাম আপনি জানতেছেন, 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেক ওলামায়ে কেরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে, যারা বলেন যে পায়ের পাতা, পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরের অংশ, যেটা পাতার উপরের অংশ, সেটা ঢাকতে হবে কিনা, অনেক ওলামায়ে কেরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের ওলামায়ে কেরামের দলিল রয়েছে। নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরের অংশ সহ ঢাকা পড়ে। তলা ঢাকার জন্য, মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয়। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে। রাহিমা আপনি লিখেছেন, বয়ফ্রেন্ড অনেক কাহিনী করে, তাকে ভালো করব কিভাবে? আগে ভালো ছিল, কিন্তু এখন অযথাই ঝগড়া করে, অনেক খারাপ হয়ে গেছে আগে থেকে। দেখুন, বিবাহ বহির্ভূত সম্পর্কটাই হারাম। অতএব আপনার উচিত হবে একজন মুসলিম হিসাবে এই সম্পর্কটাকে ছিন্ন করা আল্লাহর ভয়ে, না হলে আপনি কবিরা গুনাহে লিপ্ত, এবং এর জন্য আল্লাহর কাছে আপনাকে চরম শাস্তির মুখোমুখি হতে হবে, আপনি জিনায় লিপ্ত আছেন রীতিমতো। এখন আপনার নাউজুবিল্লাহ, মানে আজকাল আমরা এই হারাম রিলেশনের যে আপনার পরিচয় আছে সেটাকে বলতেও আমাদের দ্বিধা হয় না। আপনি অবৈধ সম্পর্ক করছেন, আপনি যাকে বয়ফ্রেন্ড বলছেন তিনি হলো আপনার জেনার কাহিনী, জেনার সঙ্গী। এবং কোনো ছেলে যখন কোনো মেয়েকে গার্লফ্রেন্ড বলছে সে হলো তার জেনার সঙ্গী, তার মানে আমার অবৈধ কাজের সঙ্গী, আমার একটা মানে অন্যায় কাজের সাথী। তো এটাকে এত আপনার স্বাভাবিকভাবে বলছেন, তাও একটা ইসলামিক প্রশ্ন উত্তরে, তার মানে হয়তো আপনার জানার ঘাটতি আছে। বলুন, আমরা আল্লাহ ভয়ে আপনাকে লালন করার জন্য বলবো, এবং এরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। হয় আপনি বিবাহ করে ফেলুন, আর না হলে বিবাহ পর্যন্ত অপেক্ষা করুন। আর এটা যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, এবং যিনি আপনার সাথে এই সম্পর্কে লিপ্ত আছেন, আবার পাশাপাশি আপনার সাথে খারাপ আচরণ করছে আপনি বলছেন, তো তিনি তো অবশ্যই গুনাহগার। বিধায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।